গেল কয়েকদিন ধরেই শীতে কাঁপছে উত্তরের জনপদ। ঘন কুয়াশার সঙ্গে কনকনে বাতাসে বিপর্যস্ত খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষ। এই অবস্থায় শীতার্তদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দিনাজপুরের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। ফখরুল হাসান পলাশের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সাথে যোগ হয়েছে ঘন কুয়াশা। তাই দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। হিমালয়ের কাছে হওয়ায় দিনাজপুরে শীতের প্রভাব বেশি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6 ডিগ্রি সেলসিয়াস। তাই শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন নানা বয়সী মানুষ। সকালবেলা সাইকেল চলে যাচ্ছি, ঠান্ডা খুব কষ্ট লাগছে, তারপর হাত পা টসিনে গেছে। এই অবস্থা আমরা এই যে ঠান্ডাতে আগুন পোয়াছি বা কি করিবেন, খুব কষ্ট করতেছি আমরা। ঠান্ডা তো অনেক বেশি, আর বয়স্ক লোকের আরও কষ্ট হচ্ছে, যারা ছেলে মানুষ তাদের তো কমে। এই অবস্থায় শীতার্থদের সহায়তার হাত বাড়িয়েছে স্থানীয় পর্যায়ের সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। মানবিক এমন উদ্যোগে খুশি দুস্থরা, আর মানবিক আবেদনে সাড়া দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। যে ইউনিয়নে অনেকেই অর্থ স্বাবলম্বী লোকজন আছে, তারা যদি এগিয়ে আসে তাহলে হয়তো সমাজ ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। প্রথম হারা কম্বল পাইনি, কম্বল পায়া মনটা না আমার ভালো লাগিল, ঠান্ডাটা বাঁচিম, আমার শীতের জন্য একটা কাঁপি, কম্বলটা পায় আমাদের খুব মন খুশি হইলো। আরো বাঁচি থাকো, আরো আমরাও বাঁচি থাকি, পাবো আল্লাহ যদি পায়। চলতি মাসেই উত্তরাঞ্চলে আরও 2 থেকে 3টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।